গরম দুধের মধ্যে মাত্র কয়েক পিস পাউরুটি দিয়ে যে এত মজার রেসিপি বানানো যায় এটা হয়তো অনেকেরই অজানা। তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানিয়ে আজকে আমি গরম দুধের মধ্যে কয়েক পিস পাউরুটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে একটা গ্লাস মাপ করে 1.5 গ্লাস মতো দুধ নিয়েছি। দিয়ে দুধটা একটুক্ষণ গ্যাসের মধ্যে বসিয়ে রেখেছিলাম। দুধটা কিন্তু এখন সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার এদিকে আমি এখানে 5-6 পিস মতো স্লাইস পাউরুটি নিয়েছি। এরকম যে বাজারে স্লাইস পাউরুটিগুলো পাওয়া যায় সেগুলো নিয়েছি। এবার এই গরম দুধটার মধ্যে একদম সরাসরি আমি এভাবে ছোট ছোট টুকরো করে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। একদম হাত দিয়ে একটু ছোট ছোট টুকরো করে নিতে হবে। তারপর পাউরুটিগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেব। সব পাউরুটিগুলো এভাবে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আরো কয়েকটা উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেবেন, এতে করে স্বাদ খুব সুন্দর হয়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 3 চামচ মতো চিনি ব্যবহার করেছি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। আর দিচ্ছি অল্প কিছুটা এলাচের গুঁড়ো। আমি বীজগুলো বার করে নিয়ে একটু থেতো করে নিয়েছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখতে হবে, তা না হলে পাউরুটিগুলো দেওয়া মাত্রই দুধটা সবটাই টেনে নেবে। সেই জন্য গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এটা অনবরত নাড়াচাড়া করে একদম মিহি করে একসাথে গুলে নিতে হবে। তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে প্রায় 15 মিনিট মতো নাড়াচাড়া করে করে মিশ্রণটা কিন্তু অনেকটা গাঢ় করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প কিছুটা গাওয়া ঘি দিয়ে দেব। খুব সামান্য পরিমাণে একটু দিয়ে দিতে হবে, তবে কিন্তু মিষ্টির ফ্লেভারটা খুব সুন্দর আসবে। গাওয়া ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আবার ওইভাবে নাড়াচাড়া করতে করতে দেখা যাবে যে মিশ্রণটা প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে। তখন কিন্তু বুঝে নিতে হবে যে মিষ্টি বানানোর জন্য মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে। আমি এভাবে নাড়াচাড়া করে করে আরও একটু শুকনো করে নিচ্ছি। এভাবে আরও 2-3 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। মিশ্রণটা আগের চাইতে অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটা আরেকটু নাড়াচাড়া করে নেব। তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবার পর এমনিতেই এটা আরেকটু গাঢ় হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। মিষ্টিটা অল্প একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এরকম একটা আমি প্লাস্টিকের কৌটো নিয়েছি। আপনারা যে কোনো বাটি বা যে কোনো পাত্রে কিন্তু এই মিষ্টিটা একইভাবে ঢেলে নিতে পারেন। তো এর চারিপাশটায় হালকা করে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এটা অবশ্যই করবেন, তবে তাহলে কিন্তু মিষ্টিটা বানানোর পর খুব সহজে বেরিয়ে আসবে। আমি দেখুন ভালো করে ঘিটা চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এবার মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব। ঢেলে নেবার পর ভালোভাবে চারিদিকে ছড়িয়ে একটু সমান করে নেব, যাতে মিষ্টিটা সুন্দরভাবে পিস পিস করে কাটা যায়। হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিয়ে এটা একদম সুন্দরভাবে সমান করে সেট করে নিয়েছি। এবার এটা আমি নর্মাল ফ্রিজের মধ্যে 2 ঘন্টা মতো রেখে দেব। তাহলে কিন্তু মিষ্টিটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর আপনাদের বাড়িতে যদি ফ্রিজ নাও থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এমনি 1-2 ঘন্টার জন্য রেখে দেবেন, তার মধ্যে কিন্তু সুন্দরভাবে জমে যাবে। আর এই উপর থেকে কিন্তু চাইলে কিছু ড্রাই ফ্রুটসও ছড়িয়ে দিয়ে হাত দিয়ে একটু চেপে দিতে পারেন। এখন গরম অবস্থায় এটা করতে হবে, তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে। তো আমি এটা 2 ঘন্টার জন্য জমিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, মিষ্টিটা আমি 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন দেখুন মিষ্টিটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর দেখুন সাইডগুলো এভাবে একটু ঘি লাগিয়ে দিয়েছিলাম বলে সাইডগুলো কিন্তু আপসে ছেড়ে আসছে। এবার আমি একটা থালার মধ্যে এটা উল্টে নিচ্ছি, তাহলে কিন্তু এটা খুব সহজে বেরিয়ে যাবে। এইভাবে দিয়ে একটু চাপড়ে দিলেই কিন্তু এই দেখুন মিষ্টিটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এবার একটা ছুরি দিয়ে আমি মিষ্টিটা পিস পিস করে কেটে নিচ্ছি।
দেখুন, আশা করছি কাটাটা দেখে আপনারা বুঝতে পারছেন কত সুন্দরভাবে মিষ্টিটা তৈরি হয়েছে। আমি এভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর পিসটা কত সুন্দরভাবে কাটা হয়েছে দেখুন। তাহলে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে মিষ্টিটা কত সুন্দরভাবে সেট হয়েছে। আপনারাও কিন্তু অল্প কিছুটা পাউরুটি দিয়ে এই মিষ্টিটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, গরম দুধের মধ্যে পাউরুটি দিয়ে কত সহজে একটা দারুণ রেসিপি বানিয়ে নেওয়া গেল। এটা কিন্তু আপনারা বাজার থেকে অনেক দামে এই মিষ্টিটা কিনে থাকেন, আর খুব সহজে বাড়িতে যদি এই মিষ্টিটা বানিয়ে নেওয়া যায় তাহলে তার তুলো মজার আর কী হতে পারে। তো আমার আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবার অনুরোধ করছি। তার সাথে চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।